কোথায় বসলে কন্টিনিউয়াস, এম কোথায় বসলে প্রেজেন্ট সিম্পল। ওকে, সো তাহলে ফার্স্ট স্ট্রাকচার এম কোথায় কোথায় বসে আগে জানতে হবে যে এম হচ্ছে বসে সাবজেক্ট আই এর সাথে, আই এর সাথে কি বসে, এম বসে। ওকে, আই এর সাথে এম বসে। এখন এই আই এর সাথে যে এম বসে এটা কখন কন্টিনিউয়াস হবে কখন সিম্পল হবে, কখন কন্টিনিউয়াস হবে কখন সিম্পল হবে, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ওকে, সো তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট আই, এরপর হচ্ছে এম, এম, এরপর যদি পেশা থাকে প্রফেশন, প্রফেশন থাকে, পেশা থাকে, তাহলে হচ্ছে এটা হবে প্রেজেন্ট সিম্পল। যেমন এটা হবে প্রেজেন্ট সিম্পল, যেমন হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, তাহলে এম এর পরে কি একটা পেশা আসতেছে, তার মানে এটা হবে প্রেজেন্ট সিম্পল। যখন সাবজেক্টের পরে এম তারপর হচ্ছে প্রফেশন আসবে তখন এটা কি হবে, প্রেজেন্ট সিম্পল হবে। ওকে, এরপরে হচ্ছে আরেকটা পেশা আমরা যোগ করি, অন্যান্য পেশা, আই অ্যাম আ টিচার, আমি একজন কি শিক্ষক। আই এম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার। ওকে, আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র। ওকে, নেক্সট হচ্ছে আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ ডক্টর, আমি একজন কি ডাক্তার। তাহলে হচ্ছে সাবজেক্টের পরে এম তারপর যদি কোনো প্রফেশন আসে এটা হবে প্রেজেন্ট সিম্পল। সেম ভাবে যদি বলি হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, তিনি একজন কি ডাক্তার, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে যদি বলি রাকিব, রাকিব ইজ আ স্টুডেন্ট, রাকিব একজন কি ছাত্র, তাহলে সাবজেক্টের পরে এমিজার এবং এরপরে হচ্ছে প্রফেশন আসতেছে, সাবজেক্টের পরে এমিজারের পরে যদি প্রফেশন আসে তাহলে এটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন হচ্ছে আর এর পালা, দে থার্ড পারসন প্লুরাল এবং হচ্ছে সেকেন্ড পারসন এর সাথে হচ্ছে আর বসে, থার্ড পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসন ইউ এর সাথে কি বসে, আর বসে। ফার্স্ট পারসন প্লুরালের সাথেও কি বসে, আর বসে। যেমন হচ্ছে দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তারা হচ্ছে ছাত্রছাত্রী। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই যে যখন আর বসাবো, যখন হচ্ছে দে বসাবো, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল বসাবো, তারপর হচ্ছে এর সাথে আর বসবে, কিন্তু তখন আর এ বসবে না, তারা অনেকগুলা স্টুডেন্ট, তারা অনেক ছাত্র, তখন হচ্ছে এই প্রফেশনের সাথে একটা এড যোগ করে দিতে হবে। ওকে, বুঝতে পারছি? তো সাবজেক্টের পরে এম ইজ আর এই তিনটা এবং এরপরে যদি কোনো প্রফেশন থাকে তাহলে এটা 100% কি হবে, এটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, এটা কি হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে আরেকটা জিনিস হবে, এখানে আরেকটা কাজ হবে, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে হচ্ছে এই তিনটা স্ট্রাকচার যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে এম ইজ আর এটা নিয়ে আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। চলেন হচ্ছে আমরা পরেরটা বোঝার চেষ্টা করি। দ্বিতীয় স্ট্রাকচার, তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস এম, এখানে ইজও লাগাই দিই, এখানে হচ্ছে একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর, এই তিনটা স্ট্রাকচার। ওকে, তাহলে সাবজেক্টের পরে এম, তারপরে হচ্ছে ইজ, তারপরে হচ্ছে আর, এই তিনটার পরে যদি অবস্থা থাকে, অবস্থা বোঝায়। ওকে, যদি অবস্থা বোঝায় তাহলেও প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। অবস্থা কেমন, যেমন হচ্ছে আমি অসুস্থ, আমি গরিব, আমি ধনী, আমি মোটা, আমি হচ্ছে পাতলা। ওকে, সো তাহলে সেম ভাবে যদি বলি আই অ্যাম সিক, আমি কি অসুস্থ, ঠিক আছে, আই অ্যাম সিক, আমি অসুস্থ, তাহলে এম এর পরে আরেকটা জিনিস আসবে প্রফেশন, প্রফেশনটা নাউন হবে, এম এর পরে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন সাবজেক্টের পরে এম ইজ আর তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আসে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, সো তারপরে যদি বলি হি ইজ পুর, তিনি কি গরিব। আই অ্যাম সিক, আমি অসুস্থ, আই অ্যাম সিক, আমি কি অসুস্থ,
হি ইজ পুর, তিনি হচ্ছে গরিব। ওকে, দে আর উইক, তারা দুর্বল। দে আর উইক, তারা দুর্বল। দে আর স্ট্রং, তারা কি শক্তিশালী। দে আর স্ট্রং, তারা শক্তিশালী। দে আর স্ট্রং, তারা শক্তিশালী। ওকে, সো তাহলে সাবজেক্টের পরে এম ইজ আর এবং এরপরে যদি প্রফেশন থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে সাবজেক্টের পরে এম ইজ আর এবং তারপর যদি ওই সাবজেক্টের কোন একটা অবস্থা প্রকাশ করে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, এখন হচ্ছে এম ইজ আর এর আরেকটা স্ট্রাকচার আছে, ওটা আমাদের মনে রাখতে হবে। পরেরটা দেখেন। ও, সবকিছু মুছে দিলাম। তো তাহলে স্ট্রাকচারটা এরকম ছিল, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে হচ্ছে প্রফেশন। ওকে, তারপর আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ, এরপর হচ্ছে আর, এরপর হচ্ছে অবস্থা। এখন 3 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, এরপরে হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার। ওকে, সো সাবজেক্টের পর এম ইজ আর এর যে কোনো একটা এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ইট উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ইট উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো যেমন হচ্ছে আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। ওকে, হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং, তিনি লিখছে। হি ইজ রাইটিং, তিনি লিখছে। ওকে, নেক্সট হচ্ছে দে আর ওয়াচিং অর দে আর কুকিং, দে আর কুকিং, দে আর কুকিং, তারা রান্না করতেছে। তার মানে হচ্ছে সাবজেক্টের উপর এম ইজ আর উপর যখন হচ্ছে কাজ বোঝাবে, যখন হচ্ছে কাজ বোঝাবে তখন হচ্ছে ওটা প্রেজেন্ট continuous tense. Okay, so তাহলে you have to remember these 3 type of structure so that you can easily remember present simple and present continuous. Okay, okay, so ফার্স্ট থেকে আমরা একটু রিভিশন আসি। দেখেন, সাবজেক্টের পর এম ইজ আর, এরপর যদি প্রফেশন থাকে, কোনো পেশা থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার সাবজেক্টের পরে এম ইজ আর, এরপর যদি সাবজেক্টের কোনো অবস্থা প্রকাশ করে সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। নেক্সট হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর, এরপর হচ্ছে কোনো কাজ প্রকাশ করলে তখন হচ্ছে সেটা কি, এবং ওই কাজের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, আগে যদি এম থাকে, এম ইজ আর যে কোনো একটা, এবং হচ্ছে সাবজেক্টের এবং হচ্ছে ভার্বের পরে হচ্ছে আইএনজি থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কি কন্টিনিউয়াস। তাহলে এম ইজ আর এরপরে ভার্ব এবং সেটা আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর এরপরে হচ্ছে অবস্থা থাকলে প্রেজেন্ট সিম্পল। এম ইজ আর এরপরে profession থাকলে present simple. So that's all today for the time being. Thank you very much for watching this video. If the video is really helpful to you, please share the videos with your friends so that they can get the notification, so that they can learn something from this video. So that's all today. Thank you very much.